আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে, বুঝতেই পারছেন, ঠিক মার্চের কি বলবো, মানে মাঝামাঝি যাচ্ছে সে অবস্থায় আবহাওয়ার যে পূর্বাভাস বা আবহাওয়ার যে কন্ডিশন আপনারা বুঝতে পারছেন, সেটার দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই সময়টাতে কী পরিমাণ তীব্র তাপদাহ বা কী পরিমাণ আমাদের এই আবহাওয়াজনিত সমস্যায় পড়বো আমরা, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। কারণটা হলো, এই তীব্র তাপদাহের ক্ষেত্রে মাছ চাষিরা একটা বড় সমস্যায় পড়েন এবং এই সমস্যা থেকে কী করে তারা মোটামুটি সমস্যার জন্য আগাম কী করে তারা প্রস্তুত হবেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন। কারণ বুঝতে পারছেন, আমাদের মতো দেশে অর্থাৎ বাংলাদেশের মতো রাষ্ট্রে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের খামারিরা এই তাপদাহ বা গরমের সময় মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন। সো এইটা নিয়ে আজকের টোটাল আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। প্রথমে বলতে চাচ্ছি যে বিশ্বব্যাপী তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে। তো এটার প্রধান শিকার বা এটার প্রধান যে সমস্যায় পড়বে সেটা হলো আমাদের হলো এই উপমহাদেশের রাষ্ট্রগুলো। তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম এই জলবায়ু পরিবর্তনের একটা বড় ধাক্কা খাবে বাংলাদেশের মতো রাষ্ট্র। সেই ক্ষেত্রে আমাদেরকে এখন থেকেই প্রিপারেশান নিতে হবে বা প্রস্তুতি নিতে হবে। কি করতে পারি আমরা? তো দুইভাবে কাজ করতে হবে। একটা হচ্ছে যে আপনি যে প্রজাতি বা যে মাছটা বা চিংড়িটা চাষ করছেন সেটাকে নিয়ে যেরকম আপনার কাজ আছে, সেরকম আরেকটা হচ্ছে যে আপনার পুকুরের জন্য কাজ আছে, যেখানে আপনি চাষ করছেন সেটার জন্য কাজ আছে। এই দুইটা বিষয় আমি একটু আলাদা আলাদা ব্যাখ্যা করব। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে প্রজাতি আপনি চাষ করছেন, বা মাছ হতে পারে, চিংড়ি হতে পারে, এর জন্য আপনার কি করার আছে আসলে তীব্র তাপদাহের জন্য। প্রস্তুতির মধ্যে প্রথম যেটা প্রস্তুতি, মাছ বা চিংড়ির জন্য যে প্রজাতি আপনি চাষ করছেন সেই চাষ প্রজাতিটা হচ্ছে আপনাকে উচ্চ রোগ প্রতিরোধক্ষম হতে হবে। উচ্চ রোগ প্রতিরোধক্ষম পোনা আপনাকে বা পিএল নিশ্চিত করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বললাম তো যে এই পরিবর্তনশীল আবহাওয়ায় টিকে থাকতে হলে অবশ্যই উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আপনার পিএল বা পোনা অবশ্যই এটা আপনাকে ব্যবহার করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের খামারিরা যেটা করছেন, খুবই নিম্নমানের পোনা ব্যবহার করেন। সো এইটা হচ্ছে এই পরিবর্তিত যে আবহাওয়া আছে সেই পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে সক্ষম না, মারা যাবে বেশি, বেশি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এই আবহাওয়ার পরিবর্তনশীলতার মধ্যে। দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাকে সেই খাবারের সাথে একটা বিষয়, খাবার তো আপনি করবেনই, যে খাবারগুলো দেবেন অবশ্যই হচ্ছে ভালো সোর্স, ভালো উপকরণ থেকে তৈরি করবেন, এবং সেই খাবারে অবশ্যই ইমিউনিটি থাকতে হবে, এরকম সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। এমন আপনি খাবারের সাথে সম্পূরক খাবার যেটা দিবেন এই পোনাকে বা মাছকে, সেখানে যেন ইমিউনিটিটা নিশ্চিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত হয়, এরকম কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করতে। সাপ্লিমেন্ট যেরকম আমি বায়োভিগরের কথা বলে থাকি। এই বায়োভিগরটা হচ্ছে আপনি খাবারের সাথে 2 থেকে 3 ml বা 3 থেকে 4 মিলি চিংড়ির ক্ষেত্রে এটা ব্যবহার করেন। এটা হচ্ছে আপনার কি করবে, ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করবে। তো আপনার প্রথম কাজটা হলো, আমি যেটা বললাম সেটা হচ্ছে মাছের জন্য প্রিপারেশান বা চিংড়ির জন্য প্রস্তুতি নিতে হবে। উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে সম্পন্ন পোনা বা পিএল ব্যবহার করতে হবে, এবং ইমিউনিটি বাড়ায় এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরকম কিছু সাপ্লিমেন্টের প্রয়োগ করতে হবে খাবারের সাথে। এইটা একটা বিষয় গেল। এবার আসছি পুকুরের জন্য কী করণীয়। আপনি তো আপনার চাষকৃত মাছ বা চিংড়ির জন্য একটা কাজ করলেন, পুকুরের জন্য আপনি কী কাজটা করবেন? পুকুরের জন্য যেটা করবেন সেটা হচ্ছে, প্রথম কাজ, আমাকে যারা আপনারা নিয়মিত দেখেন তারা খুব ভালো করে জানেন আমি কি বলি, সেটা হলো অবশ্যই ওই পুকুরে, যে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন উদ্ভিদকণা বেশি থাকে, সেই পুকুরে অক্সিজেনের ঘাটতির হার যে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন থাকে না তার চেয়ে কম থাকে। তার মানে ফাইটোপ্লাঙ্কটন কি করে, পুকুরে অক্সিজেন দেয়। তার মানে আপনার পুকুরে চাষকালীন সময় থেকে শুরু করে অবশ্যই একেবারে শেষ পর্যন্ত সময়ে আপনাকে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি থাকতে হবে যথাযথ মাত্রায়। খুব বেশি থাকা যাবে না, আবার কমও থাকা যাবে না, পরিমিত মাত্রায় ফাইটোপ্লাঙ্কটন থাকতে হবে, যেন আপনার এটা হলো কি হয়, অক্সিজেনটা উৎপাদন করতে পারে এই ফাইটোপ্লাঙ্কটন। তাহলে আপনার পুকুরে ঘন ঘন অক্সিজেনের ঘাটতি হবে না, যদি আপনার পুকুরে পর্যাপ্ত ফাইটোপ্লাঙ্কটন থাকে। তাহলে 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এয়ারেটর এর ব্যবহার অথবা সোডিয়াম পারকার্বনেটের মজুদ।
যাদের খামারে এয়ারেটর আছে বা যাদের পুকুরে এয়ারেটর আছে তারা তো মোটামুটি একটা ভালো অবস্থানে থাকবেন স্বাভাবিকভাবে এয়ারেটর ব্যবহার করার জন্য। আরেকটা হচ্ছে অক্সিজেন ট্যাবলেট বা অক্সিজেন পাউডার হচ্ছে মজুত রাখতে হবে। কারণটা হচ্ছে কোন জায়গায়, সেটা হলো যখন তীব্র তাপদাহ যখন পড়ে সেই সময় প্রচুর পরিমাণে কিন্তু এই কি হয়, এই অক্সিজেন পাউডার বা ট্যাবলেটগুলোর কিন্তু একটা ডিমান্ড বেড়ে যায়, বেশি দামে আপনাদের কিনতে হয়। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই এগুলোর আগাম মজুত এখন থেকে মজুত করুন, নাহলে পরবর্তীতে গিয়ে যেটা হবে সেটা হলো আপনার কী হবে, দাম বেড়ে যাবে, আপনাকে বেশি দামে কিনতে হবে। আবার চাহিদার সময় দেখা যাচ্ছে যে আপনার তীব্র অক্সিজেনের ঘাটতি হয়েছে, আপনি সে সময় কিন্তু সেই অক্সিজেন সাপ্লাইং যে এজেন্ট অর্থাৎ সোডিয়াম পারকার্বনেট পুকুরে দিতে পারছেন না। ফলাফল কী হচ্ছে, আপনার এই মাছ বা চিংড়ি দ্রুত মারা যাচ্ছে। সো এটা মজুত করে রাখতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো, যেদিন তাপমাত্রা খুব বেশি থাকবে পুকুরে সেদিন আপনার পুকুরে সমস্যা হোক না হোক দুইটা জিনিস অবশ্যই প্রয়োগ করবেন। একটা হচ্ছে গ্লুকোজ এবং ভিটামিন সি সমৃদ্ধ একটা প্রোডাক্ট, সেটা গ্লুকোভেট অ্যাকোয়া, এটা একটা। আরেকটা হচ্ছে বিটেইন সমৃদ্ধ প্রোডাক্ট, বিটালাইট। এই প্রোডাক্টগুলো কী করতে হবে, অবশ্যই পুকুরে ছিটিয়ে দিতে হবে মাত্রা অনুযায়ী। আমার অন্য ভিডিওগুলো আছে দেখেন, বা আমি চেষ্টা করব এই সংক্রান্ত আরও ভিডিও এই লিঙ্কে দিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের কাজে লাগে। তো এই গ্লুকোজ প্লাস ভিটামিন সি, গ্লুকোভেট অ্যাকোয়া এবং বিটেন সমৃদ্ধ প্রোডাক্ট বিটালাইট, এগুলো হচ্ছে আপনি পুকুরে সরাসরি ছিটিয়ে দিবেন তীব্র যেদিন গরম পড়বে। তার মানে এরকম না যে আপনার সমস্যা হবে এই জন্য আপনি অপেক্ষা করবেন, তা কিন্তু না। অর্থাৎ আপনাকে আগে থেকে এগুলো ছিটিয়ে দিতে হবে পুকুরে, যেন মাছ এই ধকল থেকে রক্ষা পায় বা চিংড়ি ধকল থেকে রক্ষা পায়। এরপরে যে পয়েন্টটা 4 নম্বর যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যে পানি এক্সচেঞ্জ বা পানি পরিবর্তন করার সুবিধা থাকতে হবে। আপনার পুকুরে যদি দেখা হলো যে আপনার পানি পরিবর্তন করতে পারলেন, মানে ডিপ টিউবওয়েল আছে, তাহলে আপনি চেষ্টা করেন যে পানি যেন পরিবর্তন করা যায়। এটা খুব ভালো একটা কাজে দেয়। মানে আপনার পানি পরিবর্তন করলে হচ্ছে আবার এই ধকল থেকে বা এই মানে মাছ বা চিংড়ির মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়, যদি আপনার এই সুযোগ সুবিধা থাকে তাহলে। এরপরে যে পয়েন্টটা 5 নম্বর পয়েন্টটা একটু দামি পয়েন্ট, যারা অনেক যারা অনেক হচ্ছে টাকা পয়সাওয়ালা খামারি তাদের জন্য। বিভিন্ন ওয়ার্ল্ডের ভালো ভালো কোম্পানি আছে, যারা চিলার বা কুলার, পানিকে ঠান্ডা করার হচ্ছে এক ধরনের যন্ত্র পাওয়া যায়। এই যন্ত্রটার সবচেয়ে ভালো মানে সরবরাহকারী হচ্ছে পেন্টায়ার্স নামে একটা আমেরিকান প্রতিষ্ঠান, যেটা খুব ভালো মতো এই চিলার বা কুলার পুকুরের পানিতে এটা সেট করে দিলে পানি ঠান্ডা করে ফেলে, একটা চিল বা ঠান্ডা মুহূর্তে নিয়ে আসে সেই পানিকে। এটা আপনি ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে যাদের এই সামর্থ্য নাই তারা কি করবেন, বরফ কল, আপনার আশেপাশে বরফ কল আছে বা আইস বা বরফ তৈরি করতে পারেন, এরকম আপনার সুবিধা আছে, সেই ক্ষেত্রে এটা করতে পারেন। এই তীব্র গরমে আপনি এই আইস কিউব অর্থাৎ বড় বড় মানে বরফের খণ্ডগুলো আপনি 4-5টা হচ্ছে তীব্র গরমের সময় ছিটিয়ে দিলেন পুকুরে, ছড়িয়ে দিলেন, পানিটাকে দ্রুত ঠান্ডা করবে, আপনার মাছকে মারা যাওয়া থেকে মানে রক্ষা করতে সক্ষম হবে। এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আশ্রয়স্থল নির্মাণ। আপনি আপনার পুকুর যেটা করছেন সেই পুকুরের একটা সাইডে বা আপনার সুবিধাজনক সময়ে, মানে সুবিধাজনক বলতে যেখানে আশ্রয় নিতে পারবে এরকম জায়গাতে হচ্ছে আপনি একটা আশ্রয়স্থল নির্মাণ করেন, গাছপালা এরকম দিয়ে, বাঁশের দিয়ে মানে একটা আশ্রয়স্থল নির্মাণ করবেন, যেখানে হচ্ছে তীব্র রোদের সময় মাছ বা চিংড়ি সেখানে গিয়ে আশ্রয় নিতে পারবে। ঠিক আছে। এরপরে যেটা লাস্ট যে পয়েন্ট আপনাদের বলতে চাই সেটা হলো যে যেহেতু এই তীব্র গরমের সময় যেটা হয়, প্রচুর পরিমাণে অর্গানিক ওয়েস্টেজ তৈরি হয় পুকুরের তলদেশে। এই অর্গানিক ওয়েস্টেজ বা হচ্ছে জৈব যৌগের যে পচনটা, সেই পচনটা রোধ করার জন্য একটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে। মানে সেটা হচ্ছে 15 দিন পর পর, আমি ইকোপন্ডের কথা বলি, এইটা হচ্ছে 15 দিন পর পর আপনি এখানে ব্যবহার করুন। ব্যবহার করলে আপনার দেখবেন সমস্যা অনেকটাই কমাতে সক্ষম। এই গরমকালীন সময়ে আপনি মাসে 2 বার এই প্রোডাক্টটা ব্যবহার করেন, অর্থাৎ ইকোপন্ড আপনি 15 দিন পর পর ব্যবহার করেন, আপনার এই সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনি ট্যাকেল দিতে সক্ষম হবেন। অর্থাৎ এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো আপনারা ভালো মতো যদি মানে ফলো করেন তাহলে আশা করছি তীব্র তাপদাহে আপনারা অনেকটাই সেফ থাকতে মানে সেফ থাকতে আপনাদের হচ্ছে সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন। আর এই ভিডিও সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।